আসসালামু আলাইকুম। এসএন রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আমার নিজের মতো করে আজকে একটা রেসিপি তৈরি করব, সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। এখানে দুটো আলু কুচিয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি দুটো টমেটো আর কাঁচামরিচ কুচি। এখন সঙ্গে দিব মশলা উপকরণ: হলুদ পাউডার, স্বাদমতো লবণ, মরিচ পাউডার। এখন ভালো করে হাত দিয়ে আলুটাকে কষলিয়ে নিতে হবে, যাতে করে একদম সফট হয়ে যায়। কারণ আমি যেই রেসিপিটা তৈরি করব সেটা হচ্ছে ছোটো মাছ। ছোটো মাছ এমনিতেই নরম থাকে, তাই আলুটাকে একদম নরম করে ফেলেছি। এখন 1 চিমটি আদা রসুন দিয়ে দিব। সঙ্গে দিয়ে দিয়েছি কাসকির গুঁড়া। এই গুঁড়া কাসকি মাছটা বাজার থেকে এনে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন হচ্ছে আলতো হাতে মশলা উপকরণ আর আলুর সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি, যাতে মাছগুলো আস্ত আস্ত থাকে। একদম হাত দিয়ে নর্মাল হাতেই কিন্তু এটা মাখাতে হবে। এখন দিয়ে দিব সঙ্গে তেঁতুলের টক। কে কে তেঁতুলের টক দিয়ে ছোটো মাছ রান্না করে খেয়েছেন কমেন্টে জানাবেন। আমি কিন্তু ফ্রাই এটা করি, অনেক বেশি মজার হয়। সঙ্গে এখন 1 কাপ পানি দিয়ে ভালো করে একদম মিশিয়ে এখন চুলায় ডেকে বসিয়ে দিব 15 মিনিটের জন্য। আমি একদম ছোট ছোট করে কাঁচামরিচ কুচিয়ে দিয়েছিলাম। এখন সঙ্গে দিয়েছি আবারও 4টা কাঁচামরিচ মাঝখান থেকে ফেড়ে, আর বেশ কিছু পেঁয়াজ দিতে হবে উপর থেকে ঠিক এভাবে, যাতে করে একদম মাছের ফ্লেভারটা অন্যরকম হয়। সব মশলা উপকরণ সব কিছু দেওয়া শেষ। এখন হচ্ছে ফাইনালি রান্না করা। ওয়াও! 10 মিনিট পরে এসে দেখি আমার গুঁড়া মাছের ফ্লেভারে পুরা গড় হয়ে গিয়েছে। এত বেশি সুন্দর লাগছে, আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। ইয়াম্মি ইয়াম্মি, কালারটা অসাধারণ হয়েছে। এটা গরম ভাত দিয়ে একেবারে অন্যরকম লাগবে। এই হচ্ছে ছোটো মাছের চচ্চড়ির ফাইনাল লুক হচ্ছে এটা। একদম সত্য করে বলবেন কিন্তু কেমন হয়েছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওফ! আমি একদম গরম গরম ভাত দিয়ে এটা খাবো। আপনারা বলবেন কিন্তু এরকম করে কে কীভাবে রান্না করেন। নতুন আরেকটা রেসিপি পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।